সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি সামরিক জাদুঘরে। আর আমি এখন আছি ঠিক জাদুঘরের সামনের যে মেইন ফটক, ঠিক সেইখানটিতে। দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর গোছানো। চলেন দেখি সামরিক জাদুঘরে কি কি আছে। এখানে দেখেন একটা অত্যাধুনিক অস্ত্র, কিওয়ার্ড গান। বাংলাদেশ সামরিক বাহিনীর সমস্ত অস্ত্র সরঞ্জাম এখানে ডামি করে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। এখানে একটি যুদ্ধ জাহাজ রাখা আছে F-16। এই সামরিক জাদুঘরটি পুরোটাই সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়। এখানে এটি হচ্ছে রাশিয়ার তৈরি MiG-29 যুদ্ধ বিমানের ডামি। আসলে এই জাদুঘরটি খুবই পপুলার। এর কারণ হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সমস্ত বাহিনীর যে ব্যবহৃত যে অস্ত্র সরঞ্জামগুলো, এখানে আপনি সব কিছু দেখতে পাবেন। এখানে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে যেগুলো কখনোই সাধারণ মানুষ সামনাসামনি দেখেনি। বাংলাদেশ সামরিক জাদুঘরটি 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে এটি ছিল মিরপুর ক্যান্টনমেন্টে। পরবর্তীতে 1992 সালে এটিকে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। আর বর্তমানে এটির লোকেশন হচ্ছে বিজয় সরণি যে মেট্রো স্টেশন, তার ঠিক বাম পাশে। দেখেন এখানে কত পিস্তল, তরবারি, যুদ্ধ সরঞ্জাম সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে। আসলে এই অস্ত্রগুলো সামনাসামনি দেখে অনেক ভালো লাগতেছে। দেখেন কত বড় বড় ধারালো অস্ত্র। দেখেন এখানে কিন্তু লেখা আছে হাত দেওয়া নিষেধ। দেখেন সেই আদি যুগের ইতিহাস, ঐতিহ্য এখানে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখা আছে। বর্তমান যুগের যে যুদ্ধ জাহাজগুলো, সেগুলো এখানে ডামি আকারে সংরক্ষিত করা আছে। এটি হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দরের একটা LED স্ক্রিনে দেওয়া আছে। এখানে একটা হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার বিমান বাহিনীর। দেখেন কত প্রশিক্ষণপ্রাপ্ত দৃশ্য এখানে সংরক্ষিত করে রাখা আছে। এটি হচ্ছে জাহাজের পাখা। এই এরিয়াটাতে দেখেন জাহাজের যত সরঞ্জামগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। এটি হচ্ছে রকেট। আসলে এই প্লেসটি আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এখানে দেখেন কত অত্যাধুনিক অস্ত্র এখানে সামনাসামনি দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে যুদ্ধ বিমানের যে বোমাগুলো, সেগুলো। এটি হচ্ছে নৌবাহিনীর, দেখেন যুদ্ধ প্রশিক্ষণের যে নীল নকশা, সেগুলো। আমরা এখন সাবমেরিনের ভিতরে ঢুকতেছি। এটি হচ্ছে সাবমেরিন, আমরা প্রবেশ করতেছি। দেখেন সাবমেরিনের ভিতরে আসলে কি কি থাকে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে তাদের কন্ট্রোল রুম। আসলে এখানে কিন্তু হাত দেওয়া নিষেধ, ভিডিও করাও নিষেধ, তারপরেও ভিডিও করতেছি। আমি পুরা সামরিক জাদুঘরটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন এখানে একজন অপারেটর
চালক বসে আছে। এটি হচ্ছে তাদের কেবিন, রেস্ট করার জন্য। হচ্ছে ফাইটারদের ড্রেস, সেফটি ড্রেস এটি। দেখেন গাইস, কত অস্ত্র এখানে। আসলে এত অস্ত্র তো আমি চিনি না। টর্পেডো, এটি একটা অত্যাধুনিক অস্ত্র। এটা হচ্ছে ফায়ার ফাইটারদের সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত যে ছবিগুলো। এখানে নৌবাহিনীর কিছু স্মৃতি তুলে ধরা হয়েছে। এই জায়গাগুলো দেখতেছেন, বন্দুক। আসলে গাইস, কত ধরনের অস্ত্র দেখেন এখানে। আসলে এত অস্ত্রর নাম তো আমি জানি না। অনেক ধরনের অস্ত্র এখানে দেখেন, পিস্তল থেকে শুরু করে বড় বড় শটগান, রাইফেল, কত ধরনের অস্ত্র দেখেন। আসলে আমার মনে হয় বাংলাদেশের যত পর্যটক স্পট আছে তার ভিতরে সামরিক জাদুঘরটি খুবই শিক্ষণীয় একটি প্লেস। দেখেন এখানে পিলখানার যে হত্যাকাণ্ডের যে কর্মকর্তারা, যারা বাহিনীর লোক নিহত হয়েছে, তাদের স্মৃতিগুলো এখানে ছবিসহ টাঙিয়ে রাখা আছে। এখানে দেখেন নৌবাহিনী কিছু পোশাক, সেনাবাহিনীর কিছু প্রশিক্ষণপ্রাপ্ত সিনারি এখানে রাখা আছে। এমনকি সেনাবাহিনীর র্যাঙ্ক যে ব্যাজগুলো, সেগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, কত সুন্দর করে গ্লাস রুমে রাখা আছে। এটি হচ্ছে একটা যুদ্ধ বিমান। দেখেন এখানে ছোট ছোট কিছু হেলিকপ্টার, বিমান, কার্গো বিমান, দেখেন রকেট লঞ্চার। নিচে কিন্তু দেখতেছেন সাবমেরিন একটা পুকুরের ভিতরে। এমনকি এটি হচ্ছে বাহিরের সাইড। দেখেন কত ট্যাঙ্ক, সাজোয়াজান। দেখেন এখানে যুদ্ধ বিমানের যে বোমাগুলো, সেগুলো কিন্তু এখানে রাখা আছে। এই সাইডটি হচ্ছে বিমান বাহিনীর কিছু ডামি সংরক্ষিত করা আছে, যেগুলো হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সংযুক্ত আছে। যুদ্ধ বিমানগুলো দেখেন, চীন এবং রাশিয়ার থেকে যে কেনা বিমানগুলো। এটি হচ্ছে জাতিসংঘের যে মিশন, শান্তিরক্ষা মিশনে যে আমাদের সেনাবাহিনীরা যে যে দেশগুলোতে করে, সেগুলো দেশের পতাকা সংরক্ষিত করে রাখা আছে। আর আমি এখন যে সাইটটিতে আছি, দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেনাবাহিনীর সেই আদি যুগের জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র। দেখেন হ্যারিকেন, রেডিও, যারা যুদ্ধের সময়, ৭১-এর যুদ্ধের সময় এগুলো ব্যবহার করতো। দেখেন কত পুরাতন স্মৃতি। আমরা বাহিরে চলে আসলাম। এটি হচ্ছে বাহিরের দৃশ্য। এটা হচ্ছে ব্যাক সাইডে। দেখেন কত বড় দূরপাল্লার যে মিসাইলগুলো। দেখেন কত বড় বড় ট্যাঙ্ক। তারপর শান্তিরক্ষা মিশনের ট্যাঙ্ক এটি, ইউএন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।